আমি হব রাজকুমার। এভরিওয়ান, চারদিকে এখন শুধু আমার রাজকুমার এবং হচ্ছে তোমার রাজকুমার, মানে রাজকুমার মুভির গানই চারদিকে শুধু শোনা যাচ্ছে। মানে ঘুমাইতে গেল রাজকুমার মুভির গান, খাইতে গেল রাজকুমার মুভির গান, সব দিকেই শুধু হচ্ছে রাজকুমার মুভির যে গানটি, সেই গানটি চারদিকে বাজছে এবং সবাই সুনাম গাচ্ছে। তো অবশেষে জনপ্রিয় একজন নায়িকা, বুঝছেন, তামিল জনপ্রিয় একজন নায়িকা শাকিব খানের এই গানটা নিয়ে কিছু কথা বললেন। সো কী কথা বললেন, ভালো কথা বললেন নাকি খারাপ কথা বললেন, দুইটি আপনাদেরকে আমি জানাবো। তো সেই নায়িকার নাম হচ্ছে পূজা হেগড়ে, জনপ্রিয় নায়িকা। কিছুদিন আগে আমরা দেখছি যে শাহরুখ খান সালমান খানের সাথে তার মুভি ছিল, তারপরে হচ্ছে আল্লু অর্জুন, সেই আল্লু অর্জুনের সাথে কিন্তু এই নায়িকা মুভি করছে। সব বুঝতে পারছেন যে তার জনপ্রিয়তা আসলে কতটুকু বা কত উপরে হচ্ছে তার স্থান বা তার জনপ্রিয়তা। সেই নায়িকা অবশেষে মুখ খুললেন আমাদের সুপারস্টার শাকিব খানের যে রাজকুমার মুভির যে রাজকুমার গানটি, সেই গানটি নিয়ে। সো কী কী জানালেন বা কী কী বললেন, চলুন আমরা একসাথে শুনি। সো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। পূজা হেগড়ে বলেন যে আমি আসলে হচ্ছে শাকিব ভাইকে অনেকটা ভালোবাসি, ভাই বলে কিন্তু সম্বোধনা করলেন যে শাকিব ভাইকে আমি আমার মনের অন্তঃস্থল থেকে হচ্ছে ভালোবাসি, বা শাকিব খানের যে কাজগুলো আছে সবগুলা কাজে আমি হচ্ছে লাইক করি, পছন্দ করি। তবে এই কাজটা হচ্ছে একটু ব্যতিক্রম দেখলাম। ইউটিউবে আমি সার্চ করে শাকিব ভাইয়ের এই গানটা আমি দেখছি আর কি। আর যে নায়িকা ছিল কোটনি কফি, ওই নায়িকার যে অভিনয়, সেই অভিনয় নাকি একেবারে হচ্ছে মানে কি বলবো, যা ইচ্ছা তাই হয়েছে আর কি। মানে নায়িকার অভিনয় তেমন একটা বনে নাই, নায়িকা নাকি একদম রোবটের মতো অভিনয় করছে। তবে শাকিব খান সবসময় মানে শাকিব খান সবসময় সুপারস্টারের মতো অভিনয় করছে। শাকিব খানের লিপসিং বলেন, শাকিব খানের অঙ্গভঙ্গি, চাওয়ার ভাব, সব কিছু নাকি ঠিক আছে। তো পূজা হেগড়ে বলেন আসলে শাকিব ভাই দ্বারা এইগুলো সম্ভব, কিন্তু এই নায়িকা ছাড়া অন্য কোনো নায়িকা যদি হইতো তাহলে প্রিয়তমা গানের মতো কিন্তু এই গানটাও জমতো। এগুলো আমার কথা না ভাই, এগুলো হচ্ছে পূজা হেগড়ে নিজে বলছেন গণমাধ্যমকে। তারপরে ওনার ভেরিফাই ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে যদি আপনারা যান বা টুইটারে যান তাহলেই দেখতে পারবেন আর কি। এইগুলো পোস্টের মাধ্যমে বলা হয়েছে সব কিছু। আপনারা হয়তো বলবেন যে আমি বলছি, আসলে এইগুলো না। আসলে শাকিব খান এখন সব কিছু ছাড়াই গেছে। শাকিব খানদের নিয়ে এখন যত টপ লেভেলের মানুষরা আছে তারা কথা বলে, বুঝছেন। আর বাংলাদেশের কিছু ওই যে বললাম না টাকলু মুরা টাকলু বা এই কিছু টাকলুরা আছে, তারা শাকিব খানকে নিয়ে এসে বদনাম করেছে। এদের বদনামে কিছু যায় আসে না। যাই হোক, অবশেষে শাকিব খানও চলে গেলেন উপরের লেভেলে। হয়তো খুব শীঘ্রই শাকিব খান এবং হচ্ছে পূজা হেগড়ে মুভি করবেন এমন কিছু কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে আর কি চারদিকে। আর তারা দুজন দেখাও করতে পারেন। যাই হোক, যেটা হবে ভালোই হবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন যদি ভালো লাগে আর কি। সো আল্লাহ হাফেজ।